ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে ভাই। ভাই কি নাম জানো আপনার? আফাজউদ্দিন। আফাজউদ্দিন। জি। আপনার আব্বার নাম কি? মোহাম্মদ ফয়জউদ্দিন মন্ডল। মোহাম্মদ ফয়জউদ্দিন মন্ডল। জি। গ্রাম 62 আড়িয়া। 62 আমাদের মাঠের নামটা কি? মাঠের নাম সোলার মাঠ। সোলার মাঠ। সোলার মাঠ। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা কথা বলছি কিসের জমি জানো ভাই? ভুট্টার জমিতে কি সোলার ভুট মাঠেই কথা কি বলছি। ভুট্টাটা? হাসান 55। হাসান 55। কতটুকু লাগাইছেন আপনি? আমার আছে 18 বিঘে। 18 বিঘা, সব হাসান 55। হাসান 55। মার্শাল্লাহ। তাহলে এই 18 কেজি বীজ নিয়েছেন না আরও বেশি খুশি নিয়েছেন? আরো বহু লোকে দিয়েছি। মানে আপনার আমি আত্মীয়, নিজেই লাগাইছি 18 বিঘে। আপনি নিজে লাগাইছেন 18 বিঘা, আর বহু লোকে দিয়েছেন বলতে যে আপনার আত্মীয় স্বজনের ভিতরে, এই যে আপনার ভাগ্নের জমিতে আসলাম বিপুলি ভূত থেকে, সব আত্মীয়স্বজনের ভিতরে কত দিয়েছি। 5-7 বিঘে কথা বললো জানা, 5.5 বিঘে। 5.5 বিঘে। তো যাই হোক, এখন একটা জিনিস দেখেন যে আপনার এর আগেও তো আপনার জমিতে আসছিলাম, এই জমিতেই নাকি? জি, এই জমিতে এইসব তখন তো ছোট ছিল। ছোট ছিল। তো আজকে আমরা কথা বলছি 8/12/2022। এখন মনে হয় 9টা, 9:30 বাজে। তো যাই হোক, এখন পর্যন্ত আমার হাসান 55-র মানে কোনো সমস্যা আছে কিনা, না না, মানে কোনো সমস্যা নেই। বেড়ানের থেকে শুরু করে বেড়ানিতে কোনো সমস্যা নেই। কিন্তু 33-55 দেখা যাচ্ছে অনেক ক্যাট পড়ে রয়েছে। হুম। কিন্তু হাসান 55 কোনো ক্যাট পড়েনি। মানে হাসান 55 জার্মিশন কত পার্সেন্ট হয়েছে? কন্ডিশন খুব ভালো। কত? 100-100 100-100। 100-100। আচ্ছা, চারা বেরিয়ে মানে সবুজ অংশ বেশি না কম? এইটা সবুজ বেশি। সবুজ বেশি। তো একই সাথে হাসান 55 আর 33-55 আছে, এরকম কোনো মাঠ আছে নাকি? হ্যাঁ আছে, এই যে আমার বাদ দিকে একটা রয়েছে। ও, আপনার বাদ দিকেই আছে? যে আমার বাদ দিকে মানে আপনি দাঁড়িয়ে আছেন কোন জায়গায়, আপনার জমিতে না? আমি দুই জমিতেই পা দিয়ে আছি। ও, এক ডাইন পা আপনার জমিতে? 33-55 আর হাসান 55। মানে আপনি 33-55-র এক বাম পা রয়েছে, আর ডান পা আপনার হাসান 55। 55। তো এখন আপনি একটু শুনে আগে আসেন, একটুক্ষণ আগে আসেন, বেরিয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় দাঁড়ান। এখন আপনি বলেন ভাই, একটু শুনে আগে আসেন। আপনি এখন বলেন যে হাসান 55 বেশি ভালো গাছের গ্রোথ, না 33-55-এর গাছের গ্রোথ ভালো? হাসান 55 গ্রেডটা ভালো। গ্রেড ভালো? মানে খালি গ্রেড ভালো মানে তো অনেক রকম বোঝায়। অনেক রকম। ইনারা সার দিয়েছে 3 বের। আচ্ছা আর আমরা সার দিছি একবার, শেষও দিছি একবার। আচ্ছা ওনার ছাড়া গাছ আমার 1.5 হাত উঁচুও রয়েছে। আচ্ছা, আমি আর দেখতে এনার পাচ্ছি। অনেক অনেক সারা জার্মিশন হয়নি। জার্মিশন হয়নি? হয়নি। 80% জার্মিশন হয়েছে, আর এই 100% 100ই হয়েছে। আচ্ছা আচ্ছা, তে হাসান 55 100% হয়েছে। 100% আর জার্মিশন। চারা কোনো ক্যাট গাছ নেই? কোনো ক্যাট গাছ তো এখন আপনি তো দাঁড়িয়ে আছেন মনে করেন যে মিডিল পয়েন্টে, এখন এই যে ভাইও দাঁড়িয়ে আছে, তো এখন এই একই সাথে লাগানো না আগে পরে লাগানো? একই সাথে লাগানি, একই দিনই লাগানি। একই দিনই লাগানো? একই দিনই লাগানি। তাহলে একই দিনই লাগানো, আপনার তো মাথা হয়ে গেছে, আর এটা তো দেখাচ্ছে যে আপনার কান বন্ধ নাকি, না মাজা বন্ধ? বুক পর্যন্ত হয়ে রয়েছে। বুক পর্যন্ত হয়ে রয়েছে, আমি কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি। তাহলে আপনার বাম হাতে কি ভুট্টা? 33-55 33-55, আপনার ডান হাতে হাসান 55। হাসান 55। এখন দুইটার ভিতরে ভুট্টা তো সবই ভালো, এটা ছোট আর এটা বড়, বা হাসান 55 একটু কালো থাকছে। এখন মনে করেন যে গাছের যে মোটা বা গাছের যে গ্রোথ, গ্রোথ মানে সব ছাড়া উন্নতিমান ভুট্টা হলো হাসান 55। এই দেখেন, এই যেটা ক্যাট পড়ে আছে এ কি আর উঠবে? এই যে ক্যাট পড়ে আছে এ কি উঠবে? আচ্ছা আচ্ছা, এই যে 33-55 এই যে ক্যাট পড়ে আছে, আর আমার কিন্তু এরকম ক্যাট পড়ে নেই। ক্যাট পড়ে নেই? চিকন নোকের মতন হয়ে দাঁড়িয়েছে তো কিছু। আচ্ছা, এখানে তো মনে করেন যে আপনার হাসান 55 আর 33-55, বুঝেছেন? আর এমন কোনো জায়গায় আছে নাকি যে অন্য জাত আছে হ্যাঁ আছে, ওটা দূরে যাচ্ছে হবে। আপনার জমিতে? আমার জমিতে ওই ভুট্টা নেই। আমার মানে আপনার আশপাশে আছে তো, মানে পাশের জমিতে? হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, আপনার ওই জমিতে যাবো। আজকে আমরা কথা বলছি 8/12/2022। এখন আপনার এই মাঠ দেখলাম, আর এই যে পাততলা যেটা দেখছি এটা কি ছোট? হাসান 55। এটা হাসান 55। আচ্ছা, এখানে যে এই যে সেকেন্দার ভাই যে ধান কাটে করবে বললো, উনি দানি করেছে? উনি তো, ওনার সাথে আমার কথা হলো যে ভাই করবো, তাহলে কয় কেজি বীজ নিয়েছে উনি? উনি 12 কেজি নিয়েছে। 12 কেজি পরেও নিয়েছে মনে হয় 1 সপ্তাহ আগে। তো যাই হোক, মোটামুটি এখন আপনার যে 18 বিঘে জমি চাষ করেছেন, এখন আমরা একটা জমি দেখলাম, বাকি জমি আরও আমরা এখন যাব। তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই সালাম আলাইকুম। আপনার কি নাম ভাই? আপনার? আমার নাম মনসুর আলী। মনসুর আলী। আপনার আব্বার নাম কি? আমার নাম আব্বার নাম আফিলউদ্দিন মন্ডল। আফিলউদ্দিন মন্ডল। গ্রাম? গ্রাম 62 আড়িয়া। 62 আপনি কি হাসান 55 নাম শুনেছেন না করেছেন? নামও শুনিনি, কোনদিন করে উনি। আচ্ছা, এবার নতুন করেছি। এবার নতুন করেছেন? কতটুকু করেছেন? আমি 4 বিঘা করেছি। 4 বিঘা করেছেন। তো 4 বিঘা জমির ভিতরে এখন পর্যন্ত বলেন কতদিন আগে লাগাইছেন? ভাই একটু ওই জায়গায় দাঁড়ান। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি করলে দাঁড়ান। হ্যাঁ, ওখানে দাঁড়ান, এখন দাঁড়ান।
এখন দাঁড়িয়ে কথা বলেন ভাই, আপনি আগে যান। হ্যাঁ, আচ্ছা 4 বিঘে জমি লাগাইছেন কতদিন আগে? ধরেন 4 বিঘে জমি লাগাইছে 3 কিস্তিতে, মানে ভুইটা জহি পারেনি। আচ্ছা আচ্ছা, এই ধান কাটার পরে? না, ধান কাটার পরে না, ধান কাটার আবার দোব জমি, আচ্ছা আচ্ছা, ধান কাটার আগেই। ধান কাটার আগে লাগাইছে? ধান কাটিয়ে লাগাইছে 1 বিঘে। ধান কেটে লাগাইছেন 1 বিঘে? জি। তা আজকে থেকে কতদিন আগে লাগাই না আমি যদি বলতে চাই? যেটা ধান কেটে যে সেটা শনিবারে লাগানো, আজ কি বার? নদিন হয়নি, 7 দিন হচ্ছে। 7 দিন। তা কি অবস্থা এখন মাঠে যে আগে পরে লাগাইছেন? জার্মিশন কত পারছেন? জার্মিনেশন খুব ভালো। আচ্ছা, যে আপনি যে নাবিকের ভুট্টা লাগালেন, এটা কি আসলে কারো কথা মতো লাগাইলেন না আপনি মাঠ দেখার পরে লাগালেন? আমার নিজস্ব জমি যখন আমি ওদিকে 3 বিঘে লাগাই ফেলেছি, জি। তারপরে আমি ওই জার্মিনেশন ভালো দেখে আমি আবার লাভি করে ওটা লাগাইছি। জার্মিশন ভালো দেখলেন না আরও দিক ভালো দেখলেন? আরো দিক ভালো দেখলাম। কি কি ভালো দেখলেন বলেন? এই ভালো দেখলাম যে এই ভুট্টা জার্মিনেশন ভালো হচ্ছে, হুম চারাগুলো ভালো হচ্ছে, হুম। তারপরে সার খরচও কম লাগছে। এখন একবার কি সার দিছি, মানে সার কম দিলেও গাছটা কালো দেখা যাচ্ছে, এই তো? সার কম লাগবে না, সার কম দিলেও গাছটা কালো দেখা যাচ্ছে। ভালো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন এই যে কথা বলছি, এখন জমির কোন মাথা জানো ভাই? আপাতত ভাই? হ্যাঁ না, এই কোন কোন মানে কোন মাথা বলছে? জমির কোন মাথা? পুবির মাথায়। পুবির মাথায়। তো যাই হোক, এখন আমরা যাব কোন মাথায়? এই জমিরই কি অন্য মাথায় যাব না আরেক জমির যাব? উত্তরে যাবো। এখন আমরা উত্তরে যাব। উত্তরে যাবো। তো ভাই ধন্যবাদ আপনাকে। তাহলে 4 বিঘে জমি লাগাইছেন, বীজ নিয়েছেন কতটুকু? বীজ নিয়েছে হলো 13 কেজি 800 মতন। 13 কেজি 800 মতন। তো যাই হোক, আপনি করেন, এরপরে আমরা মাঠে আসবো, যেহেতু আপনার ভুট্টা ছোট। 12 কেজি 800। হ্যাঁ, তো দেখার মতো এখনো হয়তো হয়নি। তো চলেন যাই, আমরা একটু ওই মাঠটাও যাই একটু সবাই। জি, আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আফাজুদ্দি ভাই, এখন আপনি বসে আছেন এই ভুট্টাটা লাগানো কতদিন? এই ভুট্টাটা বোধহয় 13-14 দিন লাগাইনি। আর আপনার পিছনে যে বড় ভুট্টা দেখছি, এই ভুট্টা তো আরেকদিন আসছিলাম। তো এই ভুট্টাটা লাগাতে কতদিন? এই যে কার্তিক মাসের 15ই লাগাইনি। কার্তিক মাসের 15 লাগাইনে। 15ই লাগাইনি। তো যাই হোক, এখন ভুট্টার ভিতরে কোনো ক্যাট গাছ আছে নাকি? না, কোনো ক্যাট গাছ নেই। আর একটা জিনিস কি আপনি ফলো করছেন গাছের? আমি কিন্তু বলছিলাম যে কোনো গাছ ছাড়া, যে কোনো জাত ছাড়া আমার গাছটা কিন্তু একটু শক্ত হবে। এই শক্তর বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন, দেখেন আমার গাছের কিন্তু শক্ত যেটা বোয়া বলেন না পোয়া বলেন, শিয়াড়ের কথা বলছি, দেখেন আছে, শিয়াড় আছে। শিয়াড়ও আছে খুব ভালো। একটু শুনি দান দিনি ভাই ভিতরে, দেখেন তো ওই শিয়াড়টা একটু হাত দেন দিনি, সব বুয়াদি শিয়াড় আছে। দেখেন তো। এই গাছটা অত দূর গেলে হবে না, আপনি এখানে আসেন, দেখেন আমি ক্যামেরার ভিতরে যেটা নিতে পারি। এই যে আপনার সামনের ওই যে গাছটা দেখেন, ওইটা হাত দেন। হ্যাঁ হ্যাঁ, এই গাছটা একটু গোড়াটা খড়েন। হ্যাঁ, এটা মাটি ঢেকে গেছে, এই যে এই পাশটায়। হ্যাঁ এই যে খুব বুয়াদি আছে। হ্যাঁ, ছাড়ছে না। হ্যাঁ, যে এই যে তাহলে আমরা কি নিঃসন্দেহে বলতে পারি যে কোনো জাত ছাড়া আমাদের জাত মানে গাছের শক্ততা একটু বেশি হবে? শক্ত বেশি হবে আশা। আমরা তো চাষি বুঝি, এই বুয়া যদি না দেয় যে তাহলে কিন্তু কেউ ঠেকে রাখতে পারবে না, ঠেকে রাখতে পারবে না, আর মুসাও ভালো ধরতে পারবে না। মোচাও ভালো ধরতে পারবে না। বুয়া কিন্তু খুব সুন্দর বুয়া দিয়েছে। সুন্দর বোয়া দিয়েছে। আমরা এইবার শেষ করলে তো বুয়া আরো দেবে, দেখেছেন বুয়া কেরাম দিচ্ছে। হ্যাঁ, এখন দেওয়ার সময়। এখন বুয়া তো যাই হোক, আমরা কি তাহলে নিঃসন্দেহে বলতে পারবো যে চাষিদের যে কোনো জাত ছাড়া এবং সাধারণ ঝড় বাতাসে আমাদের লাভবান করাবে ভুট্টা। মানে সাধারণ ঝড় বাতাসে গাছ হেলে যাবে, মানে ভেঙে দূরে সরে যাবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।